আমাকে আগেও বলতে শুনেছেন, কিন্তু আমি আবারও বলতে চাই, আর সেটা হলো অনন্ত জীবন অতি দীর্ঘতাই ভুল অমর্জনীয়। এটা অতি দীর্ঘতাই ভুল অমর্জনীয়। আর তাই আজ আমি আপনাকে প্রস্তুত করতে চাই দুটি বিষয়ে। প্রথমত, আমি আপনাকে প্রস্তুত করতে চাই যাতে আপনি অন্য কাউকে খ্রিস্টের কাছে আনতে পারেন, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, যদি অনলাইনে বা সশরীরে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করব এই প্রচারের শেষে খ্রিস্টের কাছে আসতে। এবং এর মধ্যে যদি কোনো বিষয় দেখা যায় যা স্পষ্ট করা প্রয়োজন, আর আর আমি সর্বোচ্চ চেষ্টা করব শুধু আমাদের জন্যই নয়, বরং তাদের জন্য যারা পৃথিবীতে নানা প্রান্ত থেকে দেখছেন। এন বা ন হলো নতুন জন্ম, এবং এটা নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করতে চাই। বন্ধুরা শুনুন, এটা মনোযোগ দিয়ে শুনুন। ঈশ্বরের সন্তান হওয়ার সেই উপহার শুধু জন্মগ্রহণ করার মাধ্যমেই আসে না, বরং তা আসে নতুন জন্মের মাধ্যমে। ঈশ্বরের সন্তান হতে পারবেন না শুধুমাত্র হাসপাতালে জন্মগ্রহণ করেছেন বলে। আপনাকে নতুন করে জন্ম নিতে হবে, এবং আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আজ এখানেও বিশেষ করে কিছু করবেন। গেইলর্ড কাম্বারামি হলেন বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক জিম্বাবুয়ের। আর আমি একটি গল্প পড়ছিলাম যেখানে তিনি নতুন নিয়ম বাইবেল দিতে চেয়েছিলেন একজন প্রচণ্ড জেদি লোককে, যিনি তার সম্প্রদায় ছিলেন। সেই লোকটি বলেছিল, আপনি যদি আমাকে এই বাইবেল দেন, তিনি বললেন, আমি আপনাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এর প্রতিটি পৃষ্ঠা ছিঁড়ে সিগারেট বানিয়ে ধূমপান করব। কাম্বারামিকে এটাই বলেছিলেন। আর মিস্টার কাম্বারামি এই কথা বললেন, তিনি বললেন, আমি বুঝতে পারছি, কিন্তু অন্তত প্রতিশ্রুতি দিন যে বাইবেলের ওই পৃষ্ঠাগুলো দিয়ে ধূমপানের আগে আপনি প্রতিটি পৃষ্ঠা পড়বেন। আমি মনে করি এটি অসাধারণ ছিল। সেই লোকটি রাজি হলো এবং বলল, আমি তাই করব। পরে তারা তাদের নিজ নিজ পথে চলে গেল। 15 বছর পর আমেরিকান বাইবেল সোসাইটি আমাদের এই গল্পটি জানিয়েছে। 15 বছর পর তাদের দেখা হলো একটি বাইবেল সম্মেলনে, যা ছিল জিম্বাবুয়েতে। সেই শাস্ত্র দিয়ে ধূমপান করা অবিশ্বাসী পরিত্রাণ পেয়েছিলেন, এবং সে সময় একজন পূর্ণকালীন সুসমাচার প্রচারক হয়েছিলেন। আর তিনি তার গল্প বললেন। গল্পটি ছিল এমন, তিনি বললেন, আমি মথি পুস্তক দিয়ে ধূমপান করলাম, আর আমি মার্ক পুস্তক দিয়ে ধূমপান করলাম। তিনি বললেন, এবং আমি লুক পুস্তক দিয়েও ধূমপান করলাম। কিন্তু যখন আমি যোহন পুস্তকে গেলাম, আর যোহন 3 অধ্যায়ে আমি ঘটনাগুলো পড়লাম, আর তখন আর ধূমপান করতে পারলাম না, এবং সেদিনই আমি আমার হৃদয় যিশুর কাছে সমর্পণ করলাম। আজ আমি খুবই উচ্ছ্বসিত, কারণ আমরা যোহন 3 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে একটি অপ্রত্যাশিত আলাপ আমাদের অনন্ত জীবনের একটি অসাধারণ ব্যাখ্যা ও বিশ্লেষণ উভয়ই দিয়েছে, যাতে আমরা ভুল না করি। এবং এটি একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছে যে নতুন জন্মের অর্থ কী। আমারও এরকমের একটি অপ্রত্যাশিত আলাপ হয়েছিল এই শুক্রবার সকালে এক তরুণ ওয়েটারের সঙ্গে একটি রেস্টুরেন্টে, যখন আমার একজন খ্রিস্টিয়ান নেতার সাথে দেখা হয়েছিল। তার নাম ছিল বশির। সে আমাদের ওয়েটার ছিল। আর যখন আমরা আলাপ করছিলাম, তখন আমি বশিরকে চার্চে আমন্ত্রণ জানালাম। আমি নিশ্চিত নই যে আজ এখানে আছে কিনা, নাকি সে দুপুর 1টায় আমাদের সঙ্গে যোগ দেবে, কিন্তু আমি তার সঙ্গে কথা বলছিলাম, এবং শেষ পর্যন্ত আমি তাকে বললাম, যদি আমি তোমাকে ভালো টিপস দিই, তুমি কি চার্চে আসবে? বন্ধুরা, যেভাবেই হোক তাকে চার্চে আনার জন্য যা করতে হয়, যা দরকার আমি করব। এটি অপ্রত্যাশিত কিন্তু প্রাণবন্ত আলাপ ছিল পশ্চিম আফ্রিকার সেই মুসলিম তরুণটির সঙ্গে। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের এই অপ্রত্যাশিত মুহূর্তগুলি দেন, কারণ অনন্ত জীবন অতি দীর্ঘ, তাই ভুল অমর্জনীয়। আমার শুধু একটি উদ্দেশ্য রয়েছে, ঈশ্বর আমাকে তার গৃহে ডাকবার আগে আমার একটি উদ্দেশ্য রয়েছে, এবং আমি দেখতে চাই এখান থেকে শুরু করে, আমি দেখতে চাই ঈশ্বর কোটি কোটি আত্মাকে জয় করছেন। আমি দেখতে চাই পবিত্র আত্মা কোটি কোটি মানুষকে যিশুর কাছে নিয়ে আসছেন। আমি সত্যি চাই, এটাই আমার লক্ষ্য। কিন্তু তা শুধু রবিবার সম্ভব নয়। তাই আমাদের সপ্তাহের অন্য 6টি দিনকে খুঁজে বের করতে হবে, যে আমাদের শুধু রবিবারে গির্জার দরকার নেই। মানুষ শুধু রবিবারেই পরিত্রাণ পায় না, কিন্তু হালেলুয়া, আমি অনেক কৃতজ্ঞ যে বাইবেল বলে যে আজই সেদিন পরিত্রাণের দিন। তাই সেই আজ হতে পারে সোমবার কিংবা মঙ্গলবার, ঈশ্বর মানুষকে যিশুর কাছে আনতে সক্ষম, এবং আমি বিশ্বাস করতে চাই যে, এবং করি যে ঈশ্বর এটি করবেন। কারণ যখন আপনি খ্রিস্টকে ভালোবাসেন, আমি আপনাদের বলছি, ঈশ্বর যা করছেন তা আপনি প্রকাশ করতে চাইবেন। যেমনটা রিকার্ডো আমাদের সেই গানে নেতৃত্ব দিচ্ছিল, ঠিক যেমন আপনি উপাসনা করতে চান, তেমনি আমাদের সুসমাচার প্রচার করতে হবে। আমার মনে আছে যখন আমি সিন্ডির প্রেমে পড়েছিলাম, সেই 90-এর দশকের মাঝামাঝি, যখন কোনো iPhone 6 ছিল না এবং সুযোগ ছিল না কোনো সেলফি তোলার, আর আমি আমার বন্ধুদের দেখাতে পারতাম না যে আমি কার প্রেমে পড়েছি। সিন্ডি তখন একটি ব্যাংকে কাজ করছিল, তার ঋণ বিভাগের সঙ্গে ছিল, এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্টদের একজন ছিল। আর
কিন্তু আমি চেয়েছিলাম সবাই জানুক যে আমি প্রেমে পড়েছি, এবং আমি জানতাম না যে আর সেই সময়ে আমার বয়স ছিল ৩০। লোকজন আমার উপর আশা ছেড়ে দিয়েছিল, আর তাই আমাকে তাদের দেখাতে হতো যে এটা সত্য। তাহলে কিভাবে দেখালাম যে এটা সত্য? আমি তার একটি ছবি খুঁজে পেলাম, একটি অর্থনীতি, এটা আসলে ম্যাগাজিনই বলা যাবে না, কারণ এটা ছিল সাদা-কালো। আমি তার ছবি পেলাম কারণ সে ডেট্রয়েটে কোনো ব্যবসায়িক প্রকল্প করেছিল। আমি সেই ছবিটি কেটে নিলাম, ভাঁজ করে সে এখন মাথা নিচু করে রেখেছে। আমি সেটি আমার মানিব্যাগ রাখলাম। আর যখন আমি লোকদের সিন্ডির কথা বলতাম এবং লোকজন যদি আমাকে বিশ্বাস না করত, আমি আমার মানিব্যাগ বের করতাম এবং ছবিটি খুলে দেখাতাম এবং বলতাম, এই যে দেখো, এই সেই মেয়ে যার আমি বলতাম, একটা কথা বলি, আপনি গোপনে প্রেম করতে পারবেন না। আপনাকে লোকদের বলতে হবে যে ঈশ্বর আপনার জন্য যা করেছেন সেটি আপনার জীবনে। এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন, আমি ৩ বছর ধরে ডেট করছি এই মেয়েটির সঙ্গে, এটা কিছুটা গোপন রেখেছি। আমি বলেছিলাম, আপনি প্রেমে পড়েননি, কারণ যদি আপনি প্রেমে পড়েন তাহলে আপনি গোপন রাখতে পারবেন না। কারণ যখন আপনি খ্রিস্টের প্রেমে পড়েন তখন আপনি তার পরিচয় প্রকাশ করতে চান। তাই আমার খুব ভালো লাগে যা ১৯০০ শতকের মহান প্রচারক স্পার্জন বলেছেন। তিনি বলেছেন, প্রত্যেক খ্রিস্টিয়ান প্রচারক নয় একজন প্রতারক। আর তাই আমি আপনাকে বলছি, যিশুকে ভালোবাসুন এবং আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আমার প্রশ্ন হলো, আপনি কি এমন কারো কথা জানেন যাকে আপনি চান এই বছরে নতুন করে জন্মগ্রহণ করুক? আপনারা কতজন বলবেন হ্যাঁ? আপনি এমন কাউকে জানেন যাকে আপনি চান যে নতুন করে জন্মগ্রহণ করুক? এবং আজ আমি পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাদের সাথে বলতে চাই নতুন জন্ম নিয়ে। আমি কথা বলতে চাই নতুন জন্মের আলাপ নিয়ে। আমি নতুন জন্ম নিয়ে কথা বলতে চাই এবং আমি নতুন জন্মের আলাপ নিয়ে কথা বলতে চাই। শাস্ত্রের একটি খুব বিশেষ অংশ আছে, এটি নতুন নিয়মে 10টি অধ্যায়, যেটা আমার খুব পছন্দের, কারণ এটি লুক লিখিত সুসমাচারের একদম মাঝের অংশে রয়েছে। কিন্তু এটি যেখানে রয়েছে তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা এখানে রয়েছি, কারণ এটি আসলে অনেকটা সোমবার থেকে শনিবারের মতো। এবং এই 10টি অধ্যায়, কারণ যখনই আমরা দেখি যে যিশু যখন কিছু বলেছেন তিনি খুব সাধারণভাবে বলেছেন। তার কথা রবিবারের প্রচারের মতো নয়। তিনি কোনো গির্জায় বা সমাজগৃহে কথা বলছেন না। বেশিরভাগ সময় তিনি হয়তো কোনো নাস্তার টেবিলে বসে বশিরের সঙ্গে কথা বলছেন, যেন এমনটাই আমরা বেশিরভাগ সময় দেখি। এমন হয়েছে যে তিনি খাবার খাচ্ছেন আর কেউ প্রশ্ন করছে। কিন্তু আমি যে অংশের কথা বলছি সেটি হলো লুক 9:51। এবং আমি চাই আপনারা একটা ছবি তুলে রাখুন। এটার কারণ লক্ষ্য করুন, লুক 9:51 থেকে লুক 19:44 পর্যন্ত অংশটিকে বলা হয় যিশুর ভ্রমণ বৃত্তান্ত। এবং এটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ যিশু যা করেছেন এই 10টি অধ্যায়ে তা হলো তিনি গালিল প্রদেশ ছেড়ে যাচ্ছেন, যেটা ছিল প্রধানত জিহুদি এলাকা, যেখানে লোকেরা জিহুদি ধারার কথাবার্তা বুঝত। এবং তিনি জেরুসালেমের দিকে যাচ্ছিলেন, যেখানে অবশ্যই সবাই শাস্ত্র অর্থাৎ পুরাতন নিয়ম বুঝত, আর এই বিষয়ে বলা যেত কারণ লোকেরা তা জানত। কিন্তু যিশু এই 10টি অধ্যায়ে ছিলেন গালিল ও জেরুসালেমের মধ্যবর্তী অঞ্চলে, আর তিনি এই সময় ছিলেন শমরীয় অঞ্চলে। তিনি এ সময়ে এক অর্থে গালিল ও জেরুসালেমের মাঝামাঝি দিয়ে যাচ্ছিলেন। এটি যেন প্রায় তিনি 2 রবিবারের গির্জার মধ্যবর্তী সময়ে আছেন। কারণ তারা বুঝত, যখন তিনি বলতেন শাস্ত্রে লেখা আছে, তারা একথা বুঝত যা শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু কেন তারা শমরীয় অঞ্চলে গেলেন তারা তা বুঝলেন না। এখানে 2টি বিষয় রয়েছে এই ভ্রমণ বৃত্তান্তে যা আমি চাই আপনারা লিখে নিন। সেগুলো হলো, প্রথমত, শমরীয় অঞ্চল। যিশু এখানে স্বজাতীয় এলাকার সুবিধা পাননি, কারণ তারা বুঝত না শমরীয় শত্রুদের এলাকা ছিল, তা না হলেও মিত্র এলাকা ছিল না। এই শমরীয়রা ধর্মের কথা বুঝত না, তারা সমাজগৃহ আর মন্দির থেকে দূরে থাকত। তাদের জিহুদি জাতির সাথে খুব কম মিল ছিল। সত্যি আমাদের খ্রিস্টীয় জীবনের মতো যেমনটা হতে পারে রবিবারের মাঝে। আর জীবনের বেশিরভাগ অংশ আসলে মধ্যবর্তী এই সময়ে কাটে। শমরীয় হলো যেখানে আমরা আমাদের অধিকাংশ সময় কাটাই বলতে গেলে, এবং আমরা এ সময় অবিশ্বাসী লোকদের সাথে থাকি, হোক সেটা অ্যামস্টারডামের কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো এই শহরের কোনো অ্যাপার্টমেন্টে। আপনি প্রতিদিন লোকদের দেখছেন, আর এই জন্যই আমাদের বুঝতে হবে যে যখন আমরা মানুষের সাথে কথা বলি তারা এটা বুঝবে না। আপনি তাদের কাছে গিয়ে বলতে পারবেন না, আপনি কি জানেন জিহোবা নিসি কে? তারা জানে না জিহোবা নিসি কে। আমরা জানি এটা ধর্মীয় আলাপ এবং তা ঠিক আছে। যখন আমরা একত্রিত হই, আমি চাই আপনি বলুন জিহোবা শালোম, আমি চাই আপনি বলুন জিহোবা জিরি। কিন্তু যখন আপনি আপনার অ্যাপার্টমেন্টে যান এবং যে পাশে 7-এর এতে থাকে তারা জানে না জিহোবা নিসি কে। এবং এজন্যই তারা পারবে না যে আমি রক্ত দ্বারা পরিত্রাণ পেয়েছি, আর তারা বলে তুমি কি নিয়ে বলছো? এজন্যই আমাদের বুঝতে হবে যে যিশু এখানে যা করেছেন তা আমাদের জন্য কিছু বিষয় উন্মোচন করে দেয়, কারণ এখানে যিশু যা করেন সেই আরেকটি বিষয় হলো, এটি লিখে রাখুন,
সামরিয়ায় এই আলাপগুলো এগুলো হলো অনির্ধারিত কিছু কথোপকথন, আর আমার কাছে এগুলোই আসলে গুরুত্বপূর্ণ। এগুলো অনির্ধারিত কথোপকথন, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না, এবং বেশিরভাগ সময়, আর যখন আপনি এগুলো পড়বেন, আমি যা লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে মানুষ যিশুকে প্রশ্ন করছে। আর আমার কিছুটা অবাক লাগে যে প্রশ্নগুলো ছিল যিশুকে উদ্দেশ্য করে, যেগুলো আমরা আজ দেখব, সেগুলো ছিল মন্দিরের বাইরে সমরীয় অঞ্চলে, আর সেগুলোর অনেকগুলোই প্রশ্ন ছিল না, শুধু পরীক্ষা, জানার ইচ্ছা থেকে নয়। তারা জানতে চায় না। আমি অনেকবার লক্ষ্য করেছি যে মানুষ কোনো তথ্য জানতে চায় না, তারা আসলে জানতে চায় আপনি কোন দলের, তারা জানতে চায় আপনি কোন বিষয় নিয়ে ভাবছেন। এবং যিশুর বিষয়টি আমি সবচেয়ে বেশি পছন্দ করি, যেভাবে যিশু লোকদের এই প্রশ্নগুলোর জবাব দিতেন। আমি যা শিখেছি তা হলো, বিশেষ করে যখন আপনি শনিবার থেকে সেই সোমবার থেকে শনিবারের দিনগুলো কাটান, যিশু কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দিতেন শুনুন কিভাবে। যিশু প্রশ্নকর্তাকে প্রশ্ন করতেন, তিনি জিজ্ঞেস করতেন, ও আপনারা পড়ে দেখবেন যখনই তারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করত তিনি তাদের পাল্টা প্রশ্ন করতেন। তিনি এটাই করতেন। তাই উত্তর দেওয়ার পরিবর্তে তিনি অন্য একটি প্রশ্ন দিয়ে সাড়া দিতেন, এবং এটি চমৎকার ছিল। এবং বন্ধুরা, আমি বলছি কেন এটি চমৎকার ছিল। আপনি জানেন কেন যিশু এটি করতেন? কারণ যিশু, বাইবেল আমাদের এই কথা বলে, মানুষ সেই কথাই বলে যা দিয়ে পূর্ণ থাকে তারা। সুতরাং যখন মানুষ কথা বলে, তারা তাদের হৃদয় প্রকাশ করে। তাই আমি যদি লোকদেরকে কথা বলাতে পারি, তবে আমি তাদের অন্তর জানতে পারবো, তাদের কথা নয়। সমস্যা হলো যে যখন আমি নিজে বেশি কথা বলি, তখন আমি সুযোগ পাই না তারা যা জানতে চায় তার শোনার। এজন্য আমি যা করেছি তা হলো, আমি আমি এখানে একটু এটা আসলে বিতর্কিতও নয়। আমি আপনাদের বলছি যে সাম্প্রতিক সময়ে যেটি করেছি সেটি হলো, মানুষ আমাকে অনেক প্রশ্ন করেছে, বিশেষ করে যা নিয়ে আমরা মুখোমুখি হচ্ছি তা হচ্ছে ট্রান্সজেন্ডার থেকে লিঙ্গ পরিবর্তন পর্যন্ত, এবং লোকেরা যে তাদের লিঙ্গ নির্বাচন করছে, এবং তখন সবাই তার ফোন বের করছে যে চলো এটা রেকর্ড করে পোস্ট করি, ঠিক আছে। আর আমি এর উপর নির্ভর করি, আর আমার বাইবেল বুলেট প্রুফ, বিশেষ করে তাদের জন্য যারা বোঝে না। তাই আমি প্রায় যিশুকে অনুসরণ করি, একটা কাজ করি। আর আমি আপনাদের বলছি যে যিশু কি করতেন, কারণ আমি প্রায়শই এরকম প্রশ্নের সম্মুখীন হই। রাজনীতি থেকে লিঙ্গ বিষয়ক বিভিন্ন প্রশ্ন পাই। আমাকে যখন এই প্রশ্নগুলো করা হলো, আমি বুঝতে পারলাম যে এগুলো প্রকৃত প্রশ্ন নয়, বরং এটি পরীক্ষা। তারা জানতে চায় আমি ডেমোক্রেট নাকি রিপাবলিকান দলের। তারা জানতে চায় যে আপনি পক্ষে না বিপক্ষে, সেটাই মূলত তারা জানতে চায়। সুতরাং সর্বোত্তম কাজ হলো প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে শুরু করা। তাই আমি কি আপনাদের 3টি প্রশ্ন করতে পারি যা আমি সবসময় জিজ্ঞাসা করি যখনই আমি লোকদের সাথে কথা বলি। প্রথম প্রশ্ন যা আমি জিজ্ঞাসা করি তা হলো 1 নম্বর প্রশ্ন, এটি লিখে রাখুন, কারণ এটি আপনাকে সাহায্য করবে। বলছি না যে সব সমস্যার সমাধান করবে, তবে এটি আপনাকে সাহায্য করে। প্রথম প্রশ্ন হলো, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? এই প্রশ্নটি আমি করি। আমার মনে হয় বেশিরভাগ সময়ই শুনি যে হ্যাঁ, আর আপনি আরও যোগ করতে পারেন, আপনি কি খ্রিস্টিয়ান? আপনাকে বিস্তারিত কিছু বলতে হবে না, শুধু প্রশ্নটি করুন। এরপর দ্বিতীয়ত আমি যা করি তা হলো প্রশ্নকর্তাকে প্রশ্ন করি। আমরা সমরিয়ার মতো করে এটি করছি। এটা হলো নতুন জন্ম সংক্রান্ত কথোপকথন। এরপরেই আমি নতুন জন্ম নিয়ে বলবো। প্রস্তুত হন, এটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটি, আপনি কি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের বাণী? আমি সব সময় এখানেই শুরু করতে চাই, কারণ তা এটাকে আরো সহজ করে তোলে। যদি তারা বলে হ্যাঁ, তো ব্যাস, এই তো কাজ হয়ে গেছে। এখানে এই অংশ দিয়ে পরিস্থিতি ভালোভাবেই আমার আয়ত্তে চলে আসে। তবে এটা এরপরে মাঝে মাঝে আমি বলি যে এটাও আংশিক, কারণ আমার মনে হয় প্রথম প্রশ্ন দিয়ে প্রায় 90% কাজ হয়, আর দ্বিতীয় প্রশ্ন দিয়ে হয়তো 50 থেকে 60% মতো হয়। আর এরপর আমি সাধারণত যা জিজ্ঞাসা করি তা হলো, যদি এমন হয় যে বাইবেল এমন কিছু বলে যা বিরোধিতা করে আপনার জীবনধারা বা মতামতের সঙ্গে, তখন কে বিজয়ী হবে? আমি জানতে চাই যে তারা এর উত্তর কিভাবে দেয়। কারণ আপনার অবশ্যই একটি মানদণ্ড থাকতে হবে, আপনার একটি কারণ থাকতে হবে কেন আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বলে দিচ্ছি, কারণ অনন্ত জীবন অনেক দীর্ঘ, তাই ভুল অমার্জনীয়। আমাদের অবশ্যই এটা করতে হবে। তাই যদি আপনি আমাকে নির্দিষ্ট এই প্রশ্নগুলো করেন, আপনি কি খ্রিস্টিয়ান, পাস্টর টিম? অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী? অবশ্যই। আর যদি আপনার জীবনধারা বা মতামত যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী না হয়, তবে কে জিতবে? প্রত্যেকবার এটাই জিতবে। আমাকে আর যিশু একই কাজ করতেন। তিনিও এমনই স্থির থাকতেন, আর এটি সেই সোমবার থেকে শনিবার পর্যন্ত। আর ঈশ্বর আমাকে যা করতে সাহায্য করছেন তা হলো আমাকে শিখাচ্ছেন কেবল প্রচার করার
প্রস্তুতি নিতেই নয়, বরং শিখাচ্ছেন কিভাবে সমরীয়দের প্রশ্নগুলো মোকাবেলা করতে হয়। যেন আমি বলি যে, ঈশ্বর আমাকে সাহায্য করো, শুধু রবিবারে নয়, সোমবার থেকে শনিবার পর্যন্ত সাহায্য করো। কারণ এই দিনগুলোতে আমরা অনেক জীবনকে খ্রিস্টের কাছে আসতে দেখি। এমন দৃঢ় হতেই হবে। তাই আমি আপনাদের এক মুহূর্তের জন্য সাহায্য করতে চাই, কারণ আমি এটা নিয়ে কিছু সময় নিতে চাই। আসুন নতুন জন্ম নিয়ে কিছুক্ষণ আলাপ করি, কারণ নতুন জন্ম নিয়ে এই আলাপ শুরু করতে আমি কি করতে পারি, কে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। সেটা হলো কারাগারে যা ঘটেছিল, যেখানে যোসেফ কথা বলছিলেন, এবং আমি এখানে নতুন জন্মের আলাপ শুরু করার জন্য যোসেফের কারাগারের ঘটনার সাহায্য নিতে চাই। আমি আপনাকে এক মুহূর্তের জন্য প্রস্তুত করতে চাই। যোসেফ যখন আসলে কারাগারে নিক্ষিপ্ত হন, তখন তিনি একরকম যিশুর মতো সমরীয় ভূমিতে ছিলেন যখন তিনি কারাগারে ছিলেন, এবং যা যা যোসেফ যা করেছিলেন যেখানে কথা বলার সময়ে, তা আমার সোমবার থেকে শনিবারকে সহজ করে দিয়েছে। আমি যখন এখানে দাঁড়াই তখন প্রচারের সুযোগ পাই। আর আপনারা অসাধারণ। আপনারা যারা অনলাইনে দেখছেন, পোল্যান্ড, ইতালি, পুয়ের্তো রিকো, বার্বাডোস থেকে সমর্থন দিচ্ছেন, আপনি আছেন, আমাদের সাথে আছেন, কিন্তু সোমবার থেকে শনিবারের কথা বললে এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তখন কেউ আপনার জন্য তালি দিচ্ছে না। আর আপনি ভাবছেন আমি কিভাবে এটি করব। দেখুন, এই দিনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার ইতিহাসের মহান সুসমাচার প্রচারক ছিলেন ডিএল মুডি। ডিএল মুডি এভাবে বলেছেন, তিনি বলেছেন, আমার যে কোনো মিটিংয়ের চেয়ে আমি পবিত্র কথোপকথনের মাধ্যমে অধিক লোককে খ্রিস্টের কাছে নিয়ে এসেছি। সোমবার থেকে শনিবার পর্যন্ত যে আলাপ নিয়ে বলছি, এই গল্পটি আমার পছন্দের ছিল। ডিএল মুডি এরকমই একটি আলাপের গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন, আর তিনি একজন মহান সুসমাচার প্রচারক ছিলেন যিনি শিকাগো শহরে থাকতেন। তিনি বলেন, তিনি একদিন শিকাগোর একটি রাস্তায় হাঁটছিলেন এবং একজন ব্যক্তির কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন যে তিনি খ্রিস্টিয়ান কিনা। আর সেই ব্যক্তি রাগে হাত তুললেন আর বললেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। এই কথা শুনে আর মুডি বললেন, এটাই আমার কাজ। তখন সেই ব্যক্তি বললেন, তবে আপনি নিশ্চয়ই ডিএল মুডি, কারণ তারা জানত। আর যখনই তিনি কাউকে দেখতেন, তিনি জানতেন যে সোমবার থেকে শনিবারের ওই আলাপগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, কেবল রবিবারে আরাধনাকারী না হয়ে বরং আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই নিয়মিত আরাধনাকারী হয়ে ওঠার। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, কেবল রবিবারে যিশুকে নিয়ে কথা না বলে বরং সোমবার থেকে শনিবার পর্যন্ত বলুন। যিশুর নাম সবসময় আমার ঠোঁটে থাকে এবং আমার ঈশ্বরের কাছে একটি প্রত্যাশা রয়েছে। যে পদ্ধতি আমি ব্যবহার করি সেটি হলো, যোসেফ কারাগারে ছিলেন, তিনি ফিরাউনের দুজন রাজকর্মচারীর সঙ্গে দেখা করলেন। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কি ঘটল। সকালবেলা যোসেফ সেই দুজনের কাছে গিয়ে দেখলেন তারা খুব মনমরা হয়ে আছে। আর তাদেরকে দেখে যোসেফ তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের আজ এত মনমরা দেখাচ্ছে কেন? উত্তরে তারা বলল, আমরা দুজনেই একটা করে স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে বলে দেয় এমন কেউ এখানে নেই। যোসেফ বললেন, মানে বলে দেওয়ার ক্ষমতা কি ঈশ্বরের হাতে নেই? স্বপ্নের কথা আমাকে বলুন। আপনারা কেউ কেউ এই গল্পটির প্রেক্ষাপটে জানেন, তাও আমি কিছুক্ষণের জন্য তা বলতে চাই। আমি আপনাদের 3টি ছোট বিষয় বলতে চাই যোহন 3 অধ্যায়ে চলে যাওয়ার আগে, কারণ আমি আপনাদের যোহন 3-এর বিষয়বস্তুগুলো একসাথে একটি বই হিসাবে দিতে পারি। তবে আগে আমি বলতে চাই, আপনারা এই 3টি জিনিস লিখে রাখুন যা আমি শিখেছি এবং জীবনের রূপরেখা হিসাবে রাখি, এমনকি যোসেফের জীবনেও আর আমার জীবনের প্রতিটি দিনেও। পর্যবেক্ষণ, লোকেদের পর্যবেক্ষণ করুন। শুধু জীবন পার করবেন না। যখন আপনি খাবার কিনছেন বা খবরের কাগজ কিনছেন, দোকানে যাচ্ছেন বা আপনি কোনো লাইনে অপেক্ষা করছেন, যেখানে থাকুন, মানুষের প্রতি লক্ষ্য রাখুন, কারণ যোসেফও তাই করেছিলেন। বাইবেল বলে, সকালবেলা যোসেফ সেই দুজনের কাছে গিয়ে দেখলেন, পর্যবেক্ষণ করেছিলেন, লক্ষ্য করুন রাগান্বিত নাকি তারা কাঁদছে। যিশু বলেছেন যোহন 4 অধ্যায় 35-এ তার শিষ্যদের বলেছিলেন, তিনি বলেছিলেন, চোখ তুলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখো, ফসল কাটবার মতো হয়েছে। এই কথাই বলা হয়েছে। এবং বন্ধুরা, আমি আপনাদের বলছি, তিনি মূলত বলেছিলেন, দেখো এবং লোকদের লক্ষ্য করো, দেখো, কারণ তাদের মধ্যে কিছু রয়েছে। ঈশ্বর হয়তো আপনাকে তাদের জন্য কিছু বলবেন। আমার এক বন্ধু ছিল যার একটি বিশেষ তালন্ত ছিল, সেটি ছিল ভবিষ্যৎবাণী করার তালন্ত। ঈশ্বর মাঝে মাঝে তাকে এমন কিছু বলতেন যাদের সাথে সে কথা বলছে তাদের ব্যাপারে। এজন্যই আমি দানিয়েলের পুস্তকটি খুব পছন্দ করি। যখন দানিয়েল স্বপ্ন ব্যাখ্যা করছিলেন, তিনি তা গির্জায় করছিলেন না, তিনি এই কাজ করছিলেন এক প্রকারের রাজনৈতিক আলোচনায়। আর বন্ধুরা, আর সে দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষদের সামনে এমন কথা বলছিলেন যা তার জন্য আত্মঘাতী হতে পারত। তিনি বলছিলেন, তারা তার কাছে আসতো আর বলতো, এই স্বপ্নের অর্থ কি? নবুকদনেসর তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন, আমি একটি বিশাল মূর্তি দেখছি এবং আপনার পা মাটি দিয়ে তৈরি, আর আপনি যদি বিষয়গুলো ঠিক না করেন তবে সব শেষ হয়ে যাবে। আমি ভাবছি, দানিয়েল, একটু শান্ত হও।
কিন্তু জানেন নবুকদনেচ্ছর কি বললেন? এই লোকটিকে পদোন্নতি দাও। বেলশৎসর তার কাছে এসে বললেন, আমি দেখেছি মানুষের একটি হাত দেয়ালের উপর লিখছে, এর অর্থ কি? হঠাৎ দানিয়েল বললেন, এর অর্থ হলো মিনে মিনে তকেল উপার শিন। মিনে অর্থাৎ গোনা, ঈশ্বর আপনার রাজত্বের দিনগুলো গুনেছেন। তকেল দাড়িপাল্লায় আপনাকে ওজন করা হয়েছে এবং আপনি কম পড়েছেন। উপার্সিন অর্থাৎ ভাগ করা, আপনার রাজ্যটি ভাগ করে মাদীয় ও পার্শ্বিকদের দেওয়া হয়েছে। হঠাৎ বেলশৎসর বললেন, এই লোকটিকে পদোন্নতি দাও। আমি ভাবছিলাম যে এটা কি আশ্চর্যজনক যে মানুষ সত্য শুনতে চায়। এবং যখন আপনার একটি তালন্ত রয়েছে, আমি বলতে চাই, যদি আপনার ভবিষ্যৎবাণীর তালন্ত থাকে, যদি আপনার কোনো তালন্ত থাকে যা বলা হয়েছে প্রথম করিন্থীয় 12 এবং 14-তে, তবে তা শুধু গির্জার ভিতরেই সীমাবদ্ধ রাখার জন্য নয়। আমি আপনাদের বলছি, যদি আপনার একটি তালন্ত থাকে, ঈশ্বরকে তা ব্যবহার করতে দিন। তাতে আপনি যেখানেই যান না কেন, ঈশ্বরকে আপনার মাধ্যমে কাজ করতে দিন। আমি এক তরুণীকে দেখেছি, সে আমাকে বলেছিল যে একটি দোকানে গিয়েছিলেন আর একজন মহিলা তার জিনিসের দাম হিসাব করছিলেন। তিনি আমাকে বললেন, আমি অনুভব করলাম যেন ঈশ্বর আমাকে বলছেন তিনি কষ্টে আছেন এবং বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হলো যে তার জন্য আমার প্রার্থনা করা উচিত। তিনি হিসাব করছিলেন $2-3 রুটি কত, এবং হঠাৎ করে তরুণীটি বললেন, আপনার নাম কি? তিনি উত্তর দিলেন, আমার নাম শ্যালি। তরুণীটি বললেন, ও শ্যালি, আমি অনুভব করছি, আমার হৃদয় এই কথা অনুভব হচ্ছে, আপনি বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার হৃদয় ভেঙে যাচ্ছে, আর ঈশ্বর আপনাকে। এদিকে শ্যালি বলছিলেন, আইসক্রিম $5। আর হঠাৎ করে তরুণী বলছিলেন যে সেখানেই আপনার সবকিছু একসাথে রেখে দিলাম, আমি আপনার বিল পরিশোধ করলাম। আমি আমার হাত তার উপরে রাখলাম এবং যখন সে আমাকে দেখছিল, জানেন এখানে কি হয়েছিল? তিনি পর্যবেক্ষণ করছিলেন। তিনি পবিত্র আত্মাকে তার মধ্য দিয়ে কাজ করতে দিলেন এবং ঈশ্বর এমন একটি কিছু করলেন একটা দোকানের ভিতর যা তাদের ছুঁয়ে গেল। শুধু পর্যবেক্ষণ করুন। দানিয়েল এরপর কি করেছিলেন আমার খুব পছন্দের। তিনি শুধু প্রশ্ন করছিলেন, এটি লিখে রাখুন। এটাই হলো সেই সমরীয় পদ্ধতি। তিনি প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন দুঃখিত? প্রশ্ন করুন লোকদেরকে, আপনার দিন কেমন কাটছে? আমি সেটাই করেছিলাম বশিরের সাথে। ওই রেস্তোরাঁয় বসে আমি বলেছিলাম, আপনি কোন দেশের? বশির। সে বলল যে সে কোন দেশ থেকে এসেছে। আমি আরো কিছু সাধারণ প্রশ্ন করলাম। আসলেই যেখানেই থাকুন না কেন, বলুন যে তোমাকে খুশি খুশি লাগছে। তুমি চাইলে আমাকে বলতে পারো, হয়তো মনে হচ্ছে তোমার মন খারাপ, হয়তো, আর লোকেরা যাতে উপলব্ধি করে যে আপনি তাদের প্রতি যত্নশীল এবং তাদের খেয়াল করেছেন। শুধু নিজের জিনিস নিয়ে হেঁটে চলে যাবেন না। এটি হতে পারে এমন একটি মুহূর্ত যখন ঈশ্বর একটি দরজা খুলে দেবেন যদি আপনি এই কাজ করেন। এবং সবশেষে এটি তখনই সম্ভব হয়েছিল যখন যোসেফ ঐশ্বরিক অংশটি যোগ করেছিলেন। যখন কারাগারের লোকেরা বুঝল যে সে লক্ষ্য করছেন, সে তাদের জিজ্ঞেস করলেন, তিনি সেই ঐশ্বরিক অংশটি যুক্ত করে দিলেন। যখন তারা বললেন, আমরা একটি স্বপ্ন দেখেছি, আর তখন তিনি প্রশ্নটি জিজ্ঞেস করলেন, স্বপ্নের মানে বলে দেবার ক্ষমতা কি ঈশ্বরের হাতে নেই? এবং হঠাৎ করেই পুরো বিষয়টি ঈশ্বরের অংশটি যুক্ত করলেন। আর এটা সত্যি খুব আশ্চর্যের, যেভাবে তিনি এটা করেছেন, যে হঠাৎ করেই এই অতি সাধারণ পদ্ধতি আমাকে সাহায্য করেছে। এখন শুধু পর্যবেক্ষণ করি, সেই সাথে প্রশ্ন করি, আর হয়তো ঈশ্বরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। যদি বলি, আপনি কি মনে করেন ঈশ্বর? আপনি কি কোনো গির্জায় যান? অথবা এই যে কেউ কি কখনো আপনার জন্য প্রার্থনা করেছেন? আমি কি আজ আপনার জন্য প্রার্থনা করতে পারি? আর বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমি 4 দশকের বেশি সময় ধরে এটি করে আসছি। আমার মনে পড়ে 5 জনেরও কম ছিলেন যারা আমাকে বলেছে আমার জন্য প্রার্থনা করবেন না। শুধু কাউকে জিজ্ঞেস করুন, আমি কি এখনই আপনার জন্য প্রার্থনা করতে পারি? আপনি জানেন আমি কতজনের সঙ্গে এটা করেছি? তা অ্যাপার্টমেন্ট ভবন থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত। আপনি বলবেন, আমরা কি এখনই প্রার্থনা করতে পারি? আমি বলছি, লোকেরা অবশ্যই হ্যাঁ বলবে। যদি এটি কেবলমাত্র উপস্থাপনের ব্যাপার, এবং আপনি জানেন না এর ফলে কি কি সুযোগ সৃষ্টি হতে পারে এই কাজগুলো করলে, এর সাথে সেই ঐশ্বরিক বিষয়গুলো। আসলে এই কারণেই আমি চাই আপনি আজ বুঝুন যে এটি কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে। আমরা আজ আপনাদের প্রস্তুত করতে চাই। আসলে আমি আপনাদের একটু সাহায্য করতে চাই। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। জানেন, ঠিক আপনাদের চেয়ারের হাতলে, যদি আপনি হাতলের নিচের দিকে তাকান, আপনি একটি কিউআর কোড দেখতে পাবেন। কতজন দেখতে পাচ্ছেন কিউআর কোডটি? অনেকে হয়তো ভাবছেন যে, ও, আমি ভাবছিলাম যে এটা কি, মনে করেছিলাম এটা পাজল। এটা একটা কিউআর কোড। এর মানে যদি আপনি আপনার ফোন দিয়ে এটি ধরেন, এটা বয়স্ক লোকদের জন্য বলছি, ক্যামেরাটা ধরেন, আর আমিও আপনাদের মতো, কারণ আমার সন্তানরা আমাকে এটা শিখিয়েছে, আর ফোনটা নিয়ে ক্যামেরা বের করে, এজন্যই আমার ফোন এখানে এনেছি। এবং শুধু এটি ধরে রাখুন, হলুদ বক্স দেখতে পাবেন। এই হলুদ বক্সে ট্যাপ করুন এবং আপনাকে বলছি, দেখা যাবে সেই এবিসি। আর তাই আমরা চাই আপনাদের প্রস্তুত করতে, যেন আপনি প্রার্থনা করতে পারেন এবং এবিসি রাখতে পারেন আপনার ফোনে। এখন যদি আপনি বলেন, আমি বয়স্ক মানুষ, আমি এখনো জানি না কিভাবে এটি করতে হয়, কিছু কার্ড আছে রুমের পিছনে আপনাদের সাহায্য করতে, যা আপনারা সেখান থেকে নিতে পারেন এবং কাছে রাখতে পারেন রেফারেন্স হিসাবে, কারণ আমরা চাই আপনারা সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রস্তুতি নিন। 10 কোটি প্রাণ জয়ের জন্য আমাদের নতুন জন্ম সম্পর্কে জানতে হবে, কারণ এটি স্বর্গের রাস্তা। এটি হলো সেই কাজ যা ঈশ্বর আমাদের করতে বলেছেন। আমি একটি গল্প পড়ছিলাম কয়েক বছর আগে,
উত্তর মেক্সিকোর সাল্টিলো কারাগারের ৭৫ জন বন্দী একটি গোপন সুড়ঙ্গ খনন শুরু করেছিল। এটি ৩ থেকে ৫ বছর ধরে চলেছিল। তারা সুড়ঙ্গটি করেছিল এবং কারাগারের নিচ দিয়ে সাল্টিলোতে, এবং অবশেষে যখন সুড়ঙ্গ খোঁড়া শেষ হলো আর বের হলো, ৭৫ জন অপরাধী সেই সুড়ঙ্গটি খনন করেছিল কারাগার থেকে বের হওয়ার জন্য। আর তারা সেখান থেকে বের হলো, তা ছিল সেই কারাগারের ঘর যেখানে তাদেরকে নিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আর বিচারক কাজের মাঝে বলছিলেন, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, এবং ৭৫ জনের প্রত্যেককে আবার কারাগারে ফেরত পাঠানো হয়, কারণ তারা যে সুড়ঙ্গ খনন করেছিল তা তখনও বিচারকের ডেস্কে পৌঁছেছিল, সেই মুহূর্তে এসে শেষ হচ্ছি। এর মানে হলো এই যে বন্ধুরা, অনন্ত জীবন অনেক দীর্ঘ, তাই ভুল অমার্জনীয়, আর লোকেরা খনন করছে আর বের হওয়ার পথ খুঁজছে। আমি বলছি একটাই পথ আছে যা আপনাকে স্বর্গে পৌঁছে দেবে। অন্য যা কিছু, যে কোনো পথ ধরুন, আপনি সবশেষে বিচারকের টেবিলেই ফিরে আসবেন শেষ মুহূর্তে। তাই আমাদের এটি ঠিক করতে হবে আজকেই, এবং আমি অন্য কোনো উপায় দেখি না এটি ঠিক করার জন্য, যদি না আপনাকে একটি ব্যক্তিগত কথোপকথনে নিয়ে যায় যা রাতের বেলা হয়েছিল নিকোদিম নামের একজন লোক এবং যিশুর মধ্যে। দেখুন, নিকোদিম ভুল জায়গায় খনন করছিলেন এবং প্রতিবার ভুল জায়গায় গিয়ে পৌঁছচ্ছিলেন বিচারকের সামনে, আর বুঝেছিলেন যে তার ধর্মীয় শিক্ষাও তাকে সঠিক স্থানে নিয়ে যেতে পারবে না। আমি আজ এখানে ধর্ম কি সেটা নিয়ে কিছু বলতে চাই। ধর্ম হলো তাদের মতো যারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য পরিশ্রম করছে। তারা চায় ঈশ্বর তাদের পছন্দ করুক, এবং সেই ব্যক্তি নিকোদিম সর্বশ্রেষ্ঠ ছিলেন এই কাজ করার জন্য। তিনি ছিলেন একজন ফরিসি, তার ৩টি পদবি ছিল। তিনি ছিলেন ফরিসিদের একজন। প্যালেস্টাইনে কখনো ৬,০০০-এর বেশি ফরিসি ছিল না সেই সময়ে, আর তারা নিজেদের আইন তৈরি করত, যা পুরাতন নিয়মের আইনের সাথে যোগ করা হতো। ঈশ্বর তাদের বিশ্রামবার দিয়েছিলেন তা পবিত্র রাখতে, কিন্তু ফরিসিরা এতেও নিয়ম যোগ করত, সবসময় ঈশ্বরকে মুগ্ধ করার চেষ্টা করত। এরা আরও ছিলেন জিহুদীদের শাসনকর্তা। তিনি ৬,০০০-এর মধ্যে একজন ছিলেন। তিনি ৭০ সদস্যের একজন ছিলেন তাদের সেই তথাকথিত সুপ্রিম কোর্টে। আর বাইবেল আমাদের বলে যে তিনি ইসরায়েলের একজন শিক্ষক ছিলেন। যিশু তার পুরো পরিচর্যা কাজে এমন মর্যাদাপূর্ণ আর কোনো জিহুদীর মুখোমুখি আর কখনো হননি সেই রাতের মতো। আর তিনি সেই রাতে এসেছিলেন যাতে কেউ না চেনে, কিন্তু তিনি জানতেন না যে সেই কথোপকথন মোড় নেবে ধর্মীয় আলাপ থেকে নতুন জন্মের দিকে মোড় নেবে, এবং তার জীবন চিরদিনের জন্য বদলে যাবে। আমি আপনাদের পড়ে শোনাতে ও প্রস্তুত করতে চাই আজকে, এবং তাদের চ্যালেঞ্জ করতে চাই যারা প্রথমবারের মতো সুসমাচার বার্তা শুনছেন, যে এটি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের অনন্তকাল, অনন্ত জীবন নির্ভর করে এই কথোপকথনের উপর। আপনাদের এটি পড়ে শোনাচ্ছি। যোহন 3:1-7 পদ। ফরিসিদের মধ্যে নিকোদিম নামে জিহুদীদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ করতে পারে না। যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে কি সে আবার জন্মগ্রহণ করতে পারে? উত্তরে যিশু বললেন, আমি আপনাকে সত্যি বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। আমি যে আপনাকে বললাম এতে আশ্চর্য হবেন না। আসল অংশটি হলো আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার। যিশু বলেছেন আসল জীবন নতুন জন্মের মাধ্যমে শুরু হয়। আমরা প্রথমবার ভুলভাবে জন্ম নিয়েছিলাম। যিশু একথা বলেছিলেন, আমরা প্রথম জন্মে শারীরিক জীবন পেয়েছি, কিন্তু যিশু বলছিলেন যে আমাদের আত্মিক জীবন প্রয়োজন। কারণ পুনর্জন্ম এত গুরুত্বপূর্ণ। আর কোনোভাবেই যোহন 3:3 যিশু যা বলেছিলেন তা উপেক্ষা করবেন না। তিনি বলেন, আমি তোমাদের বলছি, যদি কেউ পুনর্জন্ম না নেয়, এখানে মূল শব্দ হলো কেউ পারবে না, এই অংশটি এড়িয়ে যাবেন না। আপনি বা আমি পারবো না ঈশ্বরের রাজ্যে বা স্বর্গরাজ্যে প্রবেশ করতে আমাদের বর্তমান অবস্থায় থেকে। এই কথাই যিশু এখানে বলছেন। আবার এখানে দেখুন, যোহন 3:3, নতুন করে জন্ম না হলে সে দেখতে পাবে না সেই ঈশ্বরের রাজ্য। এই শব্দটি আমাকে গভীরভাবে নাড়া দেয়। আপনি এবং আমি আমাদের বর্তমান অবস্থায় স্বর্গে প্রবেশ করতে পারবো না। আমাদের জীবনে অবশ্যই কিছু পরিবর্তন করতে হবে। কিছু একটা এসে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। আমাদের অবশ্যই যিশুর কথা মতো নতুন করে জন্ম নিতে হবে। যিশু এটাই বললেন। এবং কেউ বলবেন, কেন আমাদের পুনর্জন্ম হতে হবে? খুব খুশি যে আপনি এই প্রশ্ন করেছেন। এর উত্তর হলো, আপনাদের দ্রুত বলে দিচ্ছি, 7টি কারণ কেন আপনার নতুন জন্ম নেওয়া উচিত। বন্দুকের গুলির মতো বলছি, ভালো করে শুনুন। কেন পুনর্জন্ম প্রয়োজন? প্রথমত, কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন। 2 নম্বর, কারণ শয়তান আপনাকে চায়। 3 নম্বর, কারণ খ্রিস্ট আপনার জন্য মৃত্যুবরণ করেছেন।
4 নম্বর, কারণ আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। 5 নম্বর, কারণ নরক আপনার জন্য অপেক্ষা করছে। 6 নম্বর, কারণ স্বর্গ আপনাকে আহ্বান করছে। আর 7 নম্বর, কারণ অনন্ত জীবন আপনাকে সতর্ক করছে। আপনাকে আজ অবশ্যই নতুন করে জন্মগ্রহণ করতে হবে। আমি এর চেয়ে পরিষ্কারভাবে বলতে পারবো না। দেখুন, প্রথম সৃষ্টির শুরুতে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছিলেন একদম শূন্য থেকে, কিন্তু এখন এই নতুন সৃষ্টিতে তিনি পাপীদের সাধুতে পরিণত করেন। তিনি পাপীদের নেন আর তাদের ঈশ্বরের সন্তানে রূপান্তরিত করেন। তাই আমি চাই আপনি 3টি বিষয় দেখুন, অনন্ত জীবনের 3টি অপরিহার্য বিষয়। এগুলো একদম আত্মস্থ করে নিন। 15 মিনিট সময়, আমাকে মাত্র 15 মিনিট সময় দিন। আমি সেটা হয়তো নাও হতে পারে, তবে আমি শুধু 15 নিতে চাই। তার কারণ যাতে আপনারা আমার কথায় মনোযোগ দেন। তাই শুনে নিন, অনন্ত জীবনের 3টি অপরিহার্য বিষয় আমি আপনাদের বলছি। নাম্বার 1, বিকল্প পথ তৈরি করবেন না যখন আমাদের জন্য একটি পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিকল্প পথ তৈরি করবেন না যখন একটি পথ আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিশ্বের সকলের দৃষ্টি আটকে ছিল প্রত্যেকটা দিন, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সেই টাইটান নামক সাবমেরিনের দিকে, যেটি টাইটানিক দেখতে নিচে যাচ্ছিল। আর সেই যাত্রা ছিল যখন সময়ের বিরুদ্ধে একটি রেস, কারণ 5 জনের সেই অভিযান শুরুর 1 ঘন্টা 45 মিনিটের মাথায় সাবমেরিনটি যোগাযোগ হারায়। তারা নিউ ফাউন্ডল্যান্ড উপকূল থেকে যাত্রা করেছিল আর সমুদ্রকূলে 2.54 মাইল গভীরে তারা টাইটানিক দেখতে যাচ্ছিল। আর লোকেরা প্রতি সিটের জন্য 2,50,000 করে টাকা দিত যাতে তারা এই সাবমেরিনে যাত্রা করতে পারে, যার নাম ছিল টাইটান। সেদিন অভিযানের 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে এটি সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে এবং বিশ্ব হতবাক হয়ে যায়। জানা যায় যে 17টি আংটা দিয়ে বাইরের দিক থেকে তাদের আটকে দেওয়া হয়েছিল, যা বাইরে থেকে কেউ খুলে না দিলে কোনোভাবে ভেতর থেকে বের হওয়া সম্ভব ছিল না। সেখানে মিলিয়নিয়ার ছিলেন, একজন মিলিয়নিয়ারের ছেলে ছিল, এবং সেই 5 জনের কাছে ছিল মাত্র 96 ঘন্টা। আর পুরো বিশ্ব ভাবছিল কি হতে যাচ্ছে। প্রতিদিন খবর প্রকাশিত হচ্ছিল। কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, তারা সবাই তাদের জাহাজ পাঠিয়েছিল সাহায্য করতে এবং খোঁজ করতে, এই মানুষগুলোকে উদ্ধার করতে, যারা কানেকটিকাটের সমান একটি জায়গায় খোঁজ করছিল। রোবট পাঠাচ্ছিল, সোনার যন্ত্র এবং সোনার বয়া পাঠাচ্ছিল। এবং এরপর বিশ্ব জানতে পারল যে সেখানে একটি ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটেছিল, যা যাত্রার 2 ঘন্টার মধ্যে ঘটেছিল। আর পরে জানা যায় যে টাইটানিকটি ত্রুটি ছিল, যা ছিল এর মূল কারণ। এবং আমি শুধু যা ভাবছিলাম তা, যখন খবর দেখছিলাম তখন এই চিন্তা আমাকে গ্রাস করল। আর আমি ভাবছিলাম যে পুরো বিশ্ব দেখছে সময় ঘনিয়ে আসছে, আর মাত্র 96 ঘন্টায় ওই লোকেরা মারা যাবে। 96 ঘন্টা তারা 3টি দেশকে এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতে দেখেছিল। আর আমার শুধু মনে আছে যে বৃহস্পতিবার সকালে যখন খবর বলেছিল যে সময়সীমা অতিক্রম হয়ে গেছে, কেউ জানত না যে সাবমেরিনে ত্রুটি ছিল, এবং কেউ জানত না যে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। এটা বুঝি সময়ের বিরুদ্ধে একটি রেস। আর আমি শুধু ভাবছিলাম যে বন্ধুরা, আমি ভাবলাম এটা 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 আমরা সমুদ্রে নেই, এটা আমাদের বাস্তব জীবন, যে আমাদের কাছে 96 ঘন্টা নেই, হয়তো 75-80 বছর, 90 বছর সর্বোচ্চ। এবং এটি সময়ের বিরুদ্ধে একটি দৌড়, কারণ একদিন আপনি আর এখানে থাকবেন না, একদিন সময় ফুরিয়ে যাবে। আর এটা যেন সেই আংটা দিয়ে বাঁধা অনন্ত জীবন নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যে সেই 17টি আংটার মতো করে, যা বাইরে থেকে খুলে না দিলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু হালেলুয়া, মানবজাতির জন্য এসেছিল একটি উদ্ধার পরিকল্পনা, যা ঘটেছিল 2000 বছর পূর্বে। স্বর্গ হতে যিশুকে পাঠানো হয়েছিল পৃথিবীতে এসে, যাতে তিনি বলেন, আমি এসে, শুনুন বন্ধুরা, আমি আপনাদের বলছি, যদিও সময় ফুরিয়ে আসছে, ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন আমাদের উদ্ধারের জন্য এবং সুসমাচার। এ কারণে এই সুসমাচারকে বলা হয় সুসংবাদ। আর চমকপ্রদ বিষয় হলো, তাহলে আমরা কিভাবে এমন একটি বিশ্বের প্রতি সাড়া দেব যারা এই ভালো সংবাদকে খারাপ সংবাদ হিসেবে দেখে? আপনি কি বোঝাচ্ছেন পাস্টর টিম? খ্রিস্ট ধর্ম সমালোচিত হয় কারণ তা সমর্থন করে এমন কিছু যা যিশুর কথা মতে স্বর্গে যাওয়ার একমাত্র পথ। বন্ধুগণ, লোকেরা আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে আপনি বলছেন যে যিশুই স্বর্গে যাওয়ার একমাত্র পথ? আমি সবসময় বলি না। যিশু বলেছেন স্বর্গে যাওয়ার একমাত্র পথ আছে, এবং যা শুধু তার মধ্যে দিয়ে আসে। আমি বলছি না, আপনার সমস্যাটা আমার সঙ্গে নয়। তাই কিন্তু এখানে আমার উত্তর হলো, যখন কেউ বলে তাহলে এটাই স্বর্গে যাওয়ার একমাত্র পথ, আমি বলি হ্যাঁ,
কিন্তু আপনি কি খুশি নন যে অন্তত একটি পথ আছে আমাদের স্বর্গে যাওয়ার? তাই এর পরিবর্তে বৌদ্ধরা আমার কথা শুনুন, তাই রাগান্বিত হওয়ার পরিবর্তে কেমন হয় যদি বলেন, যিশু এই দরজাগুলো খুলে দিন, আমি চিরকালের জন্য বাঁচতে, অনন্ত জীবন অতি দীর্ঘ, তাই ভুল অমার্জনীয়। চিন্তা করুন, আমাদের কি কৃতজ্ঞ হওয়া উচিত নয় যে ঈশ্বর আমাদের জন্য এটি সম্ভব করেছেন, এমনকি পাপী হওয়ার পরেও? আমরা কে যে দাবি করি যে একটি পথ যথেষ্ট নয়? যদি আপনি একটি জ্বলন্ত ভবনে থাকেন ম্যানহাটনে, আপনি কি শুধু এই কারণে বের হতে অস্বীকার করবেন যে সেখান থেকে বের হওয়ার একটি পথ আছে? আমি বের হব না, আমি আরো 3টি বের হওয়ার পথ চাই। আমি আপনাকে সাহায্য করি। যদি সেই ভবনটি জ্বলতে থাকে, আমাকে বের হওয়ার পথ দেখাও। আর যদি এমন হয় যে এই পৃথিবী ধ্বংস হচ্ছে, আমাকে দেখাও যে কিভাবে স্বর্গে যাওয়া যায়। আমি যে কোনো, আর বন্ধুরা, এটা হলো আজ আপনার জন্য একটি সুযোগ রয়েছে, দরজা খোলা রয়েছে, তার নাম হলো যিশু, আর আপনি নতুন করে জন্ম নিতে পারেন আজই। বাইবেল বলে পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। এখানে এই পথটি দেখুন, এমন কেউ নেই। আমার কথা শুনুন, আপনার নামও কিন্তু এখানে নেই, শুধু একটি নামই রয়েছে, এবং তার নাম হলো যিশু। নাম্বার 2, যিশু যা কিছু আবশ্যক করেছেন তা ঐচ্ছিক করবেন না। তিনি বলেছেন তোমাদের অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। আমি এক ব্যক্তির গল্প পড়ছিলাম, যিনি গাড়ি চালিয়ে পুরনো একটি মফস্বল শহরে যাতায়াত করছিলেন, আর তিনি একটি 2 লেনের মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। আর যখন তিনি এই গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তিনি একটি খোলা মাঠের মাঝখানে একটি পুরনো ঝুপড়ি ঘর দেখলেন, এবং তিনি হাসলেন এবং দেখলেন কেউ সেখানে বড় বড় অক্ষরে লিখেছে, আমি তোমাকে ভালোবাসি ক্যাথি। তিনি বলেছিলেন কয়েক সপ্তাহ পরে তাকে ওই একই মহাসড়ক দিয়ে ফিরতে হয়েছিল, এবং তিনি তাকে খুঁজছিলেন সেই একই রোমান্টিক বার্তাটি দেখার জন্য, কি হয়েছিল জানার জন্য। তিনি বললেন যখন তিনি পাশ দিয়ে গেলেন, সেই ঝুপড়িটি পুড়ে মাটিতে মিশে গিয়েছিল, কিন্তু তার পাশে বড় বড় সাদা অক্ষরে লেখা ছিল, আমি এখনো তোমাকে ভালোবাসি ক্যাথি। দেখে মনে হচ্ছিল যে ক্যাথি ঘরটি পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তবুও কেউ ক্যাথির কাছে এই বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছিল, যদিও ক্যাথি সেটি পুড়িয়ে দিয়েছিল। এটি আমাকে ঈশ্বর সম্পর্কে বিস্মিত করে তোলে, কারণ আমাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য যিশু যে কোনো কিছু করতে পারেন। এমনকি যদিও আমরা পুড়িয়ে দিয়েছি প্রতিটি রাস্তা, প্রতিটি সেতু আর সবকিছু, যিশু বলেন আমি অবশ্যই এই বার্তা তোমাদের কাছে পৌঁছে দেব। যিশু এই কথা বলেন, আমি যে আপনাকে বললাম আমাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। আপনাদের বলতে সবাই এই স্থানের কেউ বাদ যাবে না। শুনুন পোল্যান্ড ও ইতালি, শুনুন দক্ষিণ আফ্রিকা, শুনুন মালয়েশিয়া ও ফিলিপাইন, এই বার্তায় কেউ বাদ পড়বে না। যিশু বলেছেন আমাদের অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। যদি নতুন জন্ম আমাকে স্বর্গে নিয়ে যায়, তাহলে আমাকে পুনরায় জন্ম নিতে হবে। তখন আমাকে জানতে হবে এর অর্থ কি। এবং বন্ধুরা, যখন আপনারা প্রথমবার জন্ম নিয়েছেন, তখন আপনি প্রাকৃতিক জীবন পেয়েছেন। যখন আপনি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন, তখন আপনি আত্মিক জীবন লাভ করেন, এবং শুধুমাত্র আত্মিক জীবন প্রাপ্ত ব্যক্তি স্বর্গে অবস্থান করে টিকে থাকতে পারে। ঈশ্বরের সাথে সহভাগিতা, উপভোগ এবং তাকে বুঝতে হলে আপনার ভিতরে ঈশ্বরের উপস্থিতি থাকতে হবে। তাই যদি আপনার প্রতিক্রিয়া এমন হয়, যখন আমি প্রশ্ন করি আপনি কি নতুন জন্ম লাভ করেছেন, এবং আপনার উত্তর হয় আমি মনে করি, আমি আশা করি, আমি নিশ্চিত নই, তাহলে শুনুন, কারণ নতুন জন্মের অর্থ কি? ভালো করে শুনুন। এর অর্থ প্রথমত, প্রতিটি পাপ ক্ষমা করা হয়েছে। নতুন জন্ম লাভের অর্থ কি? যিশু পবিত্র আত্মার মাধ্যমে আমার মধ্যে বাস করেন এবং আমাকে শান্তি, শক্তি এবং উদ্দেশ্য দেন। নতুন করে জন্মগ্রহণের অর্থ কি? আমি মৃত্যুকে আর ভয় পাই না, কারণ আমি জানি আমি কোথায় যাচ্ছি, কারণ স্বর্গ আমার ঘর। যদি আমি আজ মারা যাই, আমি আপনাদের আজ বলছি, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে পুনর্জন্ম নিয়েছেন, তাহলে আপনার এই নিশ্চয়তা থাকা উচিত। আমি চাই আপনি একজন উচ্চস্বরের খ্রিস্টান হন, কোনো গির্জায় যাওয়া সন্দেহকারী নয়। আমি চাই আপনারা যখনই আমরা এই স্থানে গান শুরু করি, তখনই এই স্থানে উচ্চ রব উঠুক, কারণ প্রথমত আমরা এটা জানি, আমরা জানি যে আমাদের পাপ ক্ষমা করা হয়েছে, আমরা জানি পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছেন শান্তি, শক্তি এবং উদ্দেশ্য নিয়ে। যখন আমি পুনরায় জন্ম নেই, তখন আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমি জানি যে যখন এই জীবন শেষ হবে, তখন অনন্ত জীবনে আমার জন্য একটি ঘর নির্ধারিত রয়েছে। তাহলে কেন আমি জোরে গান করব না? কেন আমি প্রশংসা করব না? কেন আমি আমার হাত তুলব না? কেন আমি এই স্থানে চিৎকার করব না? কারণ ঈশ্বর জীবিত। তিনি একটি পথ তৈরি করেছেন যখন নতুন জন্মের কোনো পথ ছিল না। হালেলুয়া!
শুনুন, আমাদের কোনো অভিমত ছিল না নিজেদের প্রথম জন্ম নিয়ে, কিন্তু দ্বিতীয় জন্মে আমাদের একটি সুযোগ রয়েছে। আপনি আজ হ্যাঁ বলতে পারেন। কয়েক দল আস্তে আস্তে আমি এই কথা বলে শেষ করতে চাই, কোনো বিষয় জটিল করবেন না যা যিশু সহজ করেছেন। আমি এই বিষয়ে জানি, কারণ আমি এটি চেষ্টা করেছি। কয়েক বছর আগে যখন বেটি ক্রকার কোম্পানি তাদের রেডিমেড কেকের গুঁড়ো বিক্রি শুরু করেছিল, সর্বপ্রথম নির্দেশনা ছিল এই যে শুধু পানি যোগ করুন। এটি দারুণ ছিল। আপনি কেক মিক্স কিনুন, পানি যোগ করুন, শেষ। কিন্তু তাদের মতে এটি ব্যর্থ হয়েছিল। বেটি ক্রকার ব্যর্থ হয়েছিল, কারণ লোকেরা এটা নিয়ে খুশি ছিল না যে শুধু পানি যোগ করলে হয়ে যাবে। তারা আরও কিছু করতে চেয়েছিল, কারণ তারা এই কাজে আরও কিছু করতে চেয়েছিল। তাই বেটি ক্রকার তারা যেটি করেছিল তা হলো, ঠিক আছে, আপনি এতে ডিম এবং তেল যোগ করতে পারেন এর মধ্যে। আর তখনই বেটি ক্রকারের কেক মিক্স জনপ্রিয় হয়ে গেল, কারণ মানুষ এই রেসিপিতে আরও কিছু করতে চেয়েছিল। যদিও তা খুব সহজ কাজ ছিল, নতুন করে জন্ম নেওয়া খুব সহজ, কিন্তু আমি বলছি, আমার কথা শুনুন বন্ধুরা, লোকেরা সেখানে ডিম এবং তেল যোগ করতে চায়, এবং ঈশ্বর যা বলেছেন তাতে আপনি কিছু যোগ করতে পারেন না। এইভাবেই আপনার নতুন জন্ম হয়। লোকেরা হয়তো বলবে, আচ্ছা, আপনাকে কি একজন ভালো মানুষ হতে হবে না? আপনাকে গির্জা যেতে হবে না? আপনি কাউকে হত্যা করতে পারবেন না? হ্যাঁ, এটা ঠিক, আমি এর সাথে একমত। কিন্তু আমরা আমরা আসুন আসুন আমরা আমাদের নিজের অতিরিক্ত বিষয়গুলো এতে যোগ না করি। এই একটি কথোপকথন আমাদের মানব ইতিহাসে লেখা সর্বশ্রেষ্ঠ 25টি শব্দ দিয়েছে। এটি আমাদের কাছে যে দান করা হয়েছে তা হল, সেই রাতে যিশু ওই লোকটির দিকে তাকিয়ে বলেছিলেন, নিকোদিমাস, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাক্য সেই রাতে বলা হয়েছিল। এবং এই পথটি মাঝের দিকে দেখুন, বিশ্বাস হল সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ বিশ্বাসী হল সেই কবজা যার উপরে ভর করে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়। এই শব্দটির দিকে তাকান। বিশ্বাস গুরুত্বপূর্ণ, কারণ এটিই হল সেই কবজা যা দিয়ে স্বর্গের দরজা খোলে। লক্ষ্য করুন যে যোহন 3:16 এর আশেপাশের পদগুলোতে বিশ্বাস শব্দটি কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের পড়ে শোনাই। যোহন 3:15, যেন যে কেউ তার উপরে, এখানে কি বলা হয়েছে? ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ, তারপর কি বলা আছে? পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী করবার জন্য তার পুত্রকে পাঠাননি, বরং পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই কি করে? পুত্রের উপরে বিশ্বাস করে, তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। বন্ধুরা, এটি অসাধারণ। যিশু 4টি পদে 5 বার বিশ্বাস শব্দটি ব্যবহার করেছেন। 5 বার। বন্ধুরা, যদি আপনি 3টি বাক্য বলেন এবং একটি ক্রিয়াপদ 5 বার ব্যবহার করেন, তাহলে লোকেরা বুঝতে পারবে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জোর দিচ্ছেন। যেমন ধরুন, যখন আমি আমার সন্তানদের সাথে ডিনার করি, যেমন আমরা সেদিন করছিলাম, এবং যদি আমি আমার সন্তানদের এই 3টি বাক্য বলি, তাহলে আপনারা বলুন এখানে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। ঠিক আছে, ডিনার শেষ। ডিনার দারুণ ছিল বাচ্চারা, কিন্তু এখন ধোয়া মোছা করার সময় যদি তুমি পরিষ্কার করো, তবে মা বাবা খুব খুশি হবে, কারণ পরিষ্কার করা মানে তুমি আমাদের কথার সম্মান করছো, এবং যখন তুমি পরিষ্কার করবে তখন তুমি তোমার কাজ করছো, আর যখন তুমি পরিষ্কার করবে না তখন তোমার সমস্যা হবে। প্রশ্ন, মূল শব্দটি কি? হ্যাঁ। তাহলে যদি যিশু বিশ্বাস শব্দটি 5 বার বলেন, তাহলে কেন আপনি তেল এবং ডিম যোগ করতে যাবেন? আপনি তেল আর ডিম যোগ করতে পারেন না। যিশু এটি 5 বার বলেছেন, বিশ্বাস, 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 অন্য কিছু যোগ করবেন না। বিশ্বাসী পার্থক্য করে দেয় ধ্বংস আর অনন্ত জীবনের মধ্যে, এটি বিভাজন। তিনি এই কথা বলেছিলেন যখন সেই টাইটান সাবমেরিনটি তলদেশে অভিযান চালু করে, তখন টাইটানিক সম্পর্কে মানুষের আগ্রহ আবার জেগে উঠেছিল। এবং আমার মনে পড়ে যে যখন সেই খবর শেষমেশ পৌঁছায় যে সেই বিশাল জাহাজ, যেটি নিয়ে মানুষ গর্ব করেছিল যে ঈশ্বর এটিকে ডুবাতে পারবেন না, এবং অবশেষে যখন নিউ ইয়র্ক শহরে
টেলিগ্রাফ বার্তা পৌঁছায় যে জাহাজটি ডুবে গেছে। 1000-এরও বেশি মানুষ নিউ ফাউন্ডল্যান্ডের পানিতে ডুবে মারা যায়, এবং জাহাজে অনেক ধনী ও বিখ্যাত থাকা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে এই বার্তায় মাত্র 2টি তালিকা ছিল: হারানো এবং যারা রক্ষা পেয়েছে। এবং বন্ধুরা, এই 2টি তালিকা আজও বিদ্যমান। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি ওয়াল স্ট্রিটে কাজ করেন নাকি লন্ডনের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে কাজ করেন, কিংবা জাতিসংঘের একজন রাষ্ট্রদূত কিনা, অভিনেতা কিনা আপনি, অথবা একটি স্পোর্টস টিমের জন্য একাধিক $1,000,000 চুক্তি সই করেছেন কিনা। আমার দিকে তাকান। যখন অন্তিমকাল আসবে তখন 2টি তালিকাই থাকবে: হারানো এবং রক্ষা পাওয়া। আর আজ আপনি সঠিক তালিকায় যুক্ত হতে পারেন আজই। আশ্চর্যজনক বিষয় হলো, ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ অংশটি মিস করে যাবেন না। বিশ্বাস, বাপ্তিস্ম নয়, বিশ্বাস। আমি প্রভুর ভোজ গ্রহণ করেছি না, বিশ্বাস না। আমি 9,000টি ডিনোমিনেশনের মধ্যে একটি সদস্য, কিছুই বলা হয়নি। বলা হয়েছে বিশ্বাস, অথবা আমি মুসলিম। বিশ্বাস। বন্ধুরা, আপনারা এখন যাই বলুন না কেন, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন যেন ক্রুশে মৃত্যুবরণ করেন আমাদের প্রত্যেকের জন্য। এটি এতই সহজ। এখানে তেল আর ডিম যোগ করা বন্ধ করুন। আর এখানে আর এটি সত্যি আশ্চর্যজনক। রব বেনেট ক্রুশে থাকা সেই দস্যু সম্পর্কে বলেছিলেন। এই কথাগুলো শুনে রাখুন। ক্রুশে থাকা সেই দস্যু কিভাবে আপনাদের খ্রিস্টীয় বিশ্বাস কাঠামোর সঙ্গে যায়। সে বাপ্তিস্ম নেয়নি, সে প্রভুর ভোজ গ্রহণ করেনি, তার পরিত্রাণের নিশ্চয়তা ছিল না, সে কোনো মিশনের কাজে যায়নি, সে কখনো স্বেচ্ছাসেবক ছিল না, তার কোনো গির্জার পোশাকও ছিল না, আর তার হাঁটু গেড়ে প্রার্থনার সুযোগ ছিল না, কারণ সে ক্রুশে ঝুলেছিল। এমনকি সে পাপ স্বীকারও করেনি। এবং এছাড়াও সে ছিল একজন দস্যু যে তার কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছিল। এবং তখন বেনেট এই কথা বললেন, যিশু তার ব্যথা সারিয়ে তোলেননি, তার দেহ সারিয়ে তোলেননি, বা উপহাসকারীদের শাস্তি দেননি। সে স্বর্গরাজ্যে প্রবেশ করেছিল, এবং একই সময় যখন যিশুও প্রবেশ করেছিলেন, দেওয়ার মতো আর কিছু ছিল না, শুধু তার বিশ্বাস ছাড়া যে যিশু আসলেই ছিলেন সেই মুক্তিদাতা। সেখানে কোনো অসাধারণ প্রচারকের প্রচার ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো রূঢ়তা ছিল না, সেখানে কোনো ভিডিও স্ক্রিন ছিল না, আলো ছিল না, কোনো কৌশলী আলাপ ছিল না, সেখানে কোনো ভালো খাবার ছিল না, কেউ তাকে চা খেতে দেয়নি। যখন সে গির্জায় এসেছিল, সে ছিল ক্রুশে ঝুলে থাকা একজন নগ্ন মানুষ। এমনকি সে তার হাত জোড়া দিয়ে প্রার্থনা করতে সক্ষম ছিল না। কিন্তু আজ একজন দস্যু স্বর্গরাজ্যে রয়েছেন, কারণ সেদিন সে বিশ্বাস করেছিল। হালেলুয়া! আমার সাথে দাঁড়ান। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে এসেছেন, এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কে, এটা গুরুত্বপূর্ণ নয় আপনার পূর্বের অভিজ্ঞতা কি। বহু বছর আগে আমি একটি অসাধারণ গল্প শুনেছিলাম। একজন ধনী ছিলেন যার একমাত্র ছেলে ছিল যাকে তিনি ভালোবাসতেন। সেই প্রবীণ ব্যক্তি একজন বাবা ছিলেন, শিল্পপ্রেমী। তিনি তার ছেলেকে শিখিয়েছিলেন কিভাবে শিল্পকে ভালোবাসতে হয়, এবং ধনী হওয়ার কারণে তিনি তার ছেলে মিলে শিল্পকর্মের একটি মূল্যবান ব্যক্তিগত সংগ্রহ তৈরি করেছিলেন, যা ছিল অমূল্য। যখন সে যথেষ্ট বড় হল, সেই ছেলেটি নৌবাহিনীতে যোগ দিল, এবং তাকে 1960 সালে ভিয়েতনামে পাঠানো হয়। সে যুদ্ধে নিহত হয়, এবং বাবার হৃদয় ভেঙে যায়, এবং সেই সমস্ত শিল্পকর্ম তার কাছে অর্থহীন মনে হয়। কয়েক বছর পরে সেই ধনী ব্যক্তি মারা যান, এবং তার শিল্পকর্মগুলো নিলামে তোলা হয়। এটি ছিল কয়েক $1,000,000। সবই ছিল বিক্রির জন্য। শিল্প ব্যবসায়ীরা তার বাড়িতে জড়ো হয়ে নিলাম করছিল ভ্যান গগ এবং মোনেটের মতো সংগ্রহগুলো কেনার জন্য। আমি গল্পটি শুনে মুগ্ধ হয়েছিলাম। আর একজন আইনজীবী যে তাদের পারিবারিক সম্পত্তি সামলাতেন, সে ঘোষণা করলেন যে মূল্যবান কোনো শিল্পকর্ম, ভালো করে শুনুন, নিলামে তোলার আগে, নিলামে সেই পিকাসো, ভ্যান গগ বা মোনেট বিক্রির আগে, তিনি বললেন সেই মৃত লোকের উইলে বলা আছে অবশ্যই তার ছেলের একটি প্রতিকৃতি নিলামে তোলা হবে। তিনি বলেন, আপনারা অন্য কিছু কেনার আগে আমরা নিলামে নিলামকৃত নিলামকর্তার ছেলের প্রতিকৃতির জন্য দর দেব। সেই অধৈর্য শিল্প ব্যবসায়ীরা অভিযোগ করে বলল, চলুন এগুলো বাদ দিন, কেউ এটা কিনে নিক, এটা সরান, আমাদের এই মাস্টারপিসে যেতে হবে। নিলামকারীর চিত্রকর্মটি তুলে ধরে বললেন, কে আমাকে $100 দেবেন এই ছবিটির জন্য? কেউ উত্তর দিল না। পিছন থেকে একজন সৈনিক, যিনি ভিয়েতনামে তার বন্ধু ছিলেন, বললেন, আমি $20 দেব। নিলামকারী বললেন, $20 এক, $20 দুই। বিক্রি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আইনজীবী আবার উঠে বললেন, ভদ্র মহোদয়গণ, আর কোনো নিলাম হবে না। আমার ক্লায়েন্ট, এটা শুনুন, বলেন, আমার ক্লায়েন্ট নির্দিষ্ট নির্দেশনা রেখে গেছেন যে যিনি তার ছেলের চিত্রকর্ম কিনবেন
তিনি বাকি সবকিছু পাবেন। এবং তার শেষ উইলে যা লেখা ছিল তা হলো যে আমার ছেলেকে গ্রহণ করে নেবে, সে সব পাবে, সব পাবে। এমন করে ছেলেকে বেছে নিন। আজ সেই ছেলেটিকে বেছে নিন, ছেলেকে বেছে নিন। বন্ধুরা, ঠিক এই এই কারণেই তিনি এসেছিলেন। এটি এটি হলো নতুন জন্ম। এটি আজ আপনার জন্য, আপনার জীবন বদলাতে পারে। এই জায়গা ছেড়ে যাবেন না, এটা বন্ধ করবেন না। পোল্যান্ড, লাইভ বন্ধ করবেন না। জিম্বাবুয়ে, এটি বন্ধ করবেন না। ফিলিপাইন বন্ধ করবেন না। ইন্দোনেশিয়া, চীন এবং রাশিয়া, লাইভ বন্ধ করবেন না। যে কেউ পুত্রকে গ্রহণ করে সে সবকিছু পায়। আপনি যদি পুত্রকে গ্রহণ করেন, ক্ষমা পাবেন। আপনি পুত্রকে গ্রহণ করলে পবিত্র আত্মাকে পাবেন, শক্তি পাবেন। যদি পুত্রকে গ্রহণ করেন, জীবনের একটি উদ্দেশ্য পাবেন। যদি পুত্রকে গ্রহণ করেন, অনন্ত জীবন পাবেন। যদি পুত্রকে গ্রহণ করেন, ক্ষমা পাবেন। যদি পুত্রকে গ্রহণ করেন, আজ পুত্রকে গ্রহণ করুন। বন্ধুরা, আমার কথা শুনুন। যারা এখানে আজকে এই উপাসনায় রয়েছেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। এই এই টাইম স্কোয়ার চার্চকে বেছে নেবেন না, পুত্রকে বেছে নিন। পুত্রকে বেছে নিন। আমাদের বেছে নেবেন না, আমাদের বেছে নেবেন না। আমরা আপনাকে বারবার হতাশ করব। বন্ধুরা শুনুন, কাউকে আমাকে দেখে বলবেন না যে উনি আমাদের পালক, বা উনি আমাদের আরাধনা পরিচালনাকারী, বা ওটা আমাদের কয়ার। না না, কাউকে কাউকে বলবেন না। আমরা সবাই ত্রুটিপূর্ণ। হ্যাঁ, অস্টিন বলেছে। হ্যাঁ, তাহলে জানেন জানেন এরা সবাই কি করেছে? তারা সবাই সবাই পুত্রকে বেছে নিয়েছে। কয়ার পুত্রকে বেছে নিয়েছে। তারা বলেছে তারা পুত্রকে বেছে নিয়েছে। তারা পুত্রকে বেছে নিয়েছে। আজ আপনি পুত্রকে বেছে নিন। তিনি আমাদের জীবন পরিবর্তন করেন। বন্ধুরা, 51 নম্বর রাস্তা এবং আশেপাশে, শহরের আশেপাশে অনেক কিছু ঘটছে। পর্যটন, মিছিল, সবকিছু। কিন্তু এখানেই, এখনই অনন্ত জীবন, অতি দীর্ঘ, ভুলের সুযোগ নেই। পুত্রকে বেছে নিন। আমাকে বলবেন না আপনি মুসলিম, আমাকে বলবেন না আপনি জিহুদি, আমাকে বলবেন না আপনি ক্যাথলিক, আমাকে বলবেন না আজ পুত্রকে বেছে নিন। আমাকে বলবেন না আপনি টাইম স্কয়ার, আমাকে বলবেন না আপনি প্রোটেস্ট্যান্ট, আমাকে বলবেন না আপনি ব্যাপটিস্ট, আমাকে বলবেন না। আজই পুত্রকে বেছে নিন। আজ নতুন করে জন্মগ্রহণ করুন, নতুন করে জন্মগ্রহণ করুন আজকেই। এই কথা যিশু বলেছিলেন। তিনি দরজা খুলেছিলেন আর বলেছিলেন, আপনার বয়স যতই হোক না কেন, আমার কিছু যায় আসে না। যদি আপনি আজ এখানে 75 বছর বয়সী হন, বা যদি আপনি এখানে এমন থাকেন, হাই স্কুলে পড়েন, হতে পারে আপনি কলেজে আছেন, হতে পারে আপনি বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন, হতে পারে আপনি কলম্বিয়ায় মেডিকেলে পড়ছেন, হতে পারে আপনি একজন আইনজীবী, কলম্বিয়ার আইনজীবী, হতে পারে আপনি প্রিন্সটনের, আপনি যেখানেই থাকুন, হতে পারে আপনি দক্ষিণ আফ্রিকার একটি নামকরা স্কুলে রয়েছেন, অনলাইনে দেখছেন। আমি আপনাকে বলছি, এর কোনো মূল্য নেই। পুত্রকে গ্রহণ করুন, তবেই সবকিছু পাবেন। পুত্রকে গ্রহণ করুন। আপনারা কি কিছুক্ষণের জন্য মাথা নিচু করবেন এবং চোখ বন্ধ করবেন? এবং আমি যখন এটি করছি, কারণ আমি চাই আপনি বুঝুন যে এটি কতটা গুরুত্বপূর্ণ। আজ পুত্রকে বেছে নিন। আমার আর কিছু বলার নেই, কেবল আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনি আজ থাকেন অনলাইনে বা সরাসরি, এবং আপনি বলুন, পাস্টর টিম, আমি নতুন করে জন্মগ্রহণ করতে চাই। এটাই যিশু বলেছেন। কোনো মানুষ, কোনো নারী, কোনো ছাত্র, কোনো রাষ্ট্রদূত, অভিনেতা, কোনো খেলোয়াড়, কোনো সিঙ্গেল মা, শেয়ার মার্কেটের কোনো সফল ব্যক্তি, কোনো ব্যবসায়ী, কোনো প্রচারক, কোনো কয়ার সদস্য, কেউই স্বর্গরাজ্য দেখতে পাবে না যদি না তারা নতুন করে জন্মগ্রহণ করে। এবং আজ পুত্রকে বেছে নিন। আপনার চারপাশে সবকিছু উজ্জ্বল হয়ে উঠবে। এটি বেছে নিন, এটি বেছে নিন, এটি বেছে নিন। আজ পুত্রকে বেছে নিন। নিলাম শেষ। আজ পুত্রকে বেছে নিন। পাস্টর টিম, যখন নতুন জন্মের প্রার্থনা করবেন, আমি আজ ঈশ্বরের সাথে একটি যাত্রা শুরু করতে চাই। আপনি কি আমার নাম সেই প্রার্থনায় অন্তর্ভুক্ত করবেন? আপনি কি আমি আজ আমার হাত তুলতে চাই, বলতে চাই, আমি আজ পুত্রকে বেছে নিচ্ছি এবং আমি নতুন করে জন্মগ্রহণ করতে চাই। আর সংশয়ে থাকা চার্চের আমি সদস্য হতে চাই না। আমি একজন উচ্চ সবের খ্রিস্টিয়ান হতে চাই। আর তাই আমি আজ পুত্রকে বেছে নিলাম। চাই যেন সবাই জানুক আমি পুত্রকে গ্রহণ করেছি। আপনি যদি এমনটি হন, বারান্দা, সামনের অংশ এবং যিনি লাইট নিয়ন্ত্রণ করছেন, আপনি কি বারান্দার লাইট কিছুক্ষণের জন্য কমিয়ে দিতে পারেন? কারণ আমি নিশ্চিত হতে চাই প্রতিটি হাত দেখা যায়। যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, পাস্টর টিম, আমাকে কি সেই প্রার্থনায় অন্তর্ভুক্ত করবেন? কোনো দ্বিধা না করে বলুন প্রার্থনা করতে। আপনার হাত উপরে তুলুন, যত উঁচু সম্ভব তুলুন। আমি সেই হাতগুলো দেখতে চাই। আসুন তুলে রাখুন, আমি দেখতে চাই। এপাশের পুরো অংশ, এখানে, 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 ওখানে, এখানে, একদম পিছনের দিকে, এখানে, এখানে, বারান্দায়, 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 ওখানে, ওখানে, বারান্দায়, বারান্দায়। দারুণ দেখতে পাচ্ছি আপনাদের ওখানে, দারুণ। আমি এটা জিজ্ঞেস করতে চাই, আমি আপনারা, আমি
শুধু জিজ্ঞেস করতে চাই, শুনুন, আমার ৫ মিনিট সময় আছে, আমার এখন ১১টা ৫৬ বাজে। আর শুনুন, আমি বাকি সময়টা কাজে লাগাবো। আপনি যদি আপনার হাত তুলে রাখেন, আমি চাই আপনি সাহসী হন। আপনার চারপাশের মানুষ দাঁড়াবে যদি আপনি হাত তোলেন। এখানে, ওখানে তারা সবাই বারান্দায়, ব্যালকনিতে অনেকে আছেন। আমি চাই আপনি আপনার আসন ছেড়ে এখনই এখানে নেমে আসুন। আমি এখনই প্রার্থনা করতে চাই। দ্রুত আপনার আসন ছেড়ে নেমে আসুন, চলে আসুন, এখন এখানে আসুন, আমি দেখছি এখানে। আসুন ম্যাডাম, আপনি আসুন, বলুন, আসুন বারান্দায়। আমরা আপনাদের জন্য অপেক্ষা করব যতক্ষণ আপনি নেমে আসবেন। চার্চ, আমরা কি আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাদের স্বাগত জানাতে পারি? আমরা অত্যন্ত আনন্দিত যে ঈশ্বর কি করবেন তা দেখার জন্য। আসুন, এটি পুত্রের দিন। ঈশ্বর যা করেছেন তার জন্য লজ্জিত হবেন না। বের হওয়ার দরজা খুঁজে নিন, নিজে নিজে নেমে আসুন। আমরা বারান্দায় লোকেদের জন্য প্রার্থনা করব। আজকের দিন হলো এই স্থানের পরিত্রাণের দিন। জানেন আপনারা কি করছেন? আপনারা পুত্রকে বেছে নিচ্ছেন। আজ আপনি পুত্রকে বেছে নিয়েছেন। আমি খুব আনন্দিত যে আপনি আজ পুত্রকে বেছে নিয়েছেন। আমি বলছি, ঈশ্বর কি করতে যাচ্ছেন তা আমরা বারান্দা থেকে যারা আসছেন তাদের জন্য কয়েক মুহূর্ত অপেক্ষা করব এবং আমরা সবাই প্রার্থনা করব। আমি বলছি, এটি আমাকে আনন্দিত করে। এটি আপনার অংশ। আমি আপনাকে বলছি, আপনার প্রথম জন্ম সম্ভব হয়েছে, আর আজ আপনার দ্বিতীয় জন্ম সম্ভব হলো, এবং আজ ঈশ্বর আপনার মাধ্যমে বিশেষ কিছু করতে যাচ্ছেন। আমরা বারান্দা থেকে যারা আসছেন তাদের জন্য অপেক্ষা করছি, এবং যখন তারা নেমে আসছেন, আসুন প্রিয়তম, আসুন ম্যাডাম, আসুন ম্যাডাম, তারা এখন বারান্দা থেকে নেমে আসছেন। আসুন, আপনি এখানে নেমে আসুন। এটাই উদ্দেশ্য, এটাই সব উদ্দেশ্য। আসুন, আমি কি আপনাকে বলতে পারি ঈশ্বর যা করছেন? প্রিয়তম, সেই অশ্রু আজ আপনাদের জন্য একটি নতুন দিন হবে। আজ আপনি যিশুতে সম্পূর্ণ নতুন হবেন। আজ ঈশ্বর আপনাকে এখানে নিয়ে এসেছেন। ঈশ্বর আজ নিয়ে এসেছেন আপনাদের সবাইকে। সেই অশ্রু, সেগুলো ঈশ্বর সবার জন্য নতুন করে এনেছেন। এটাই তিনি করতে এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত ঈশ্বর কি করতে যাচ্ছেন। আসুন স্যার, আমরা অপেক্ষা করব। ঈশ্বর এটি করবেন। আজকের দিন হলো পরিত্রাণের দিন। হালেলুয়া! তারা সব সময় বলে, আমি শুধু বলতে চাই, এবং আমি এটি বলতে চাই, যদি আপনি হাত না তুলে থাকেন এবং মনে করেন আমার এখানে থাকা উচিত, সিট থেকে উঠে আসুন, শুধু উঠে আসুন, এটি নির্ধারণ করি। যদি আপনি এরকম হন, আপনার আসন ছাড়ুন বারান্দায়। যদি আপনি মনে করেন আপনার ওখানে থাকা উচিত, শুধু উঠে আসুন, আর দ্বিধা না থাকি। আমরা আপনার জন্য করতালি দিতে চাই আর বলতে চাই আপনি সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আসুন মা, আসুন, সিট থেকে উঠে আসুন। এটি সেই দিন যখন ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু করতে যাচ্ছেন। শুধু উঠে আসুন। ঈশ্বর এটি এখনই করবেন। আসুন, উঠে আসুন। ঈশ্বর এটি করবেন। আমি খুব গভীরভাবে অনুভব করছি যে এটি পরিত্রাণের দিন। ঈশ্বর এটি করবেন। এবং জানেন চমৎকার কি? যখনই আমরা সকাল 10টার গির্জায় আসি, মনে হয় সবাই 1টার সময় পরিত্রাণ পায়, তাই না? এবং কিন্তু এরকম হওয়ার কথা না যে আপনি 10টায় গির্জায় পরিত্রাণ পাবেন। তবে সবচেয়ে মহান বিষয় হলো ঈশ্বর আজ আপনার প্রত্যেকের জীবনে বিশেষ কিছু করে যাচ্ছেন। আমি খুব আনন্দিত। আজ আমরা আপনাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। আসুন আমরা উচ্চস্বরে বলি। আসুন আমরা সবাই উচ্চস্বরে এই প্রার্থনা করি। প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ। তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ। আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর। যীশুর নামে। আর সবাই বলুন আমেন, আমেন।